হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রিপলির একটা টপিক এসি অ্যানালাইসিসের ফান্ডামেন্টাল পার্ট থেকে একটা ম্যাথ। তো ম্যাথটাতে বলা হয়েছে কি, যদি পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করার পর টাইম ইকুয়াল 0.0025 সেকেন্ড হয় এবং কারেন্টের আরএমএস ভ্যালু হচ্ছে 20 অ্যাম্পিয়ার হয়, তবে তাৎক্ষণিক কারেন্ট বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের মান কত যখন ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তো চলে আমরা সমাধানটা শুরু করি। পজিটিভ সর্বোচ্চ মান অতিক্রম করার পর টাইম দেওয়া আছে এবং আরএমএস কারেন্টের ভ্যালু দেওয়া আছে। তো নর্মালি কোনো কিছু যেহেতু বলা নেই, তো সেই ক্ষেত্রে আমরা এসি সিগন্যাল ধরে নেব। আমরা সাইন ওয়েভে একটা সিগন্যাল ধরে নেব। তো সাইন ওয়েভের সিগন্যালটা হচ্ছে এরকম। এই সাইন ওয়েভ সিগন্যালের পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, যেটা পিক ভ্যালু বা আমরা অ্যামপ্লিটিউড বলে থাকি, সেইটা হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা হচ্ছে কি পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু। এই ভ্যালুটুকু পজিটিভ ম্যাক্সিমাম মান, এই যে ম্যাক্সিমাম ভ্যালু অতিক্রম করার পর টাইম দেওয়া আছে টি ইকুয়াল 0.0025 সেকেন্ড হয় এবং আইআরএমএস, এই যে পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু থেকে যে ওয়েভটা, নর্মালি এটা একটা সাইন ওয়েভ, তো সাইন ওয়েভটা বলতেছে যে পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু অতিক্রম করার পর টাইম দেওয়া আছে এবং কারেন্ট, এই আরএমএস যে কারেন্টের মান সেটা দেওয়া আছে আমার 20 অ্যাম্পিয়ার। পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু যখন অতিক্রম করতেছে তখন নর্মালি আমরা কি পাই, কস ওয়েভ পাই, কারণ কস ওয়েভ শুরু হয় হচ্ছে কি পজিটিভ সাইন ওয়েভের পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু থেকেই মতো কস ওয়েভের শুরু হয়। তো সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সাইন 90, তো সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কত 1, আর কস ওয়েভের ক্ষেত্রে হচ্ছে কি কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তার মানে হচ্ছে কি কস ওয়েভটা অবশ্যই কি সাইন ওয়েভের ম্যাক্সিমাম থেকেই তার স্টার্টিং পয়েন্ট। কস ওয়েভ মূলত হচ্ছে কি দেখতে এরকম। এই ওয়েভটা কসের বৈশিষ্ট্য মেনে চলতেছে এবং এই ওয়েভটা সাইনের বৈশিষ্ট্য মেনে চলতেছে। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। এই ওয়েভটা এই বৈশিষ্ট্য মেনে চলে, মানে সাইন ওয়েভটা দেখতে এরকম। কস ওয়েভটা হচ্ছে কি, কস ওয়েভটা হচ্ছে এরকম দেখতে। তার স্টার্টিং পয়েন্ট শুরু হয় হচ্ছে এইখান থেকে, যেটা মূলত হচ্ছে কি যে কস সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু অতিক্রম করার পর আমরা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশনটা পাবো এরকম, আই ইকুয়াল আই এম কস ওমেগা টি। যদি বলতো 0 ডিগ্রি তো বা সর্বনিম্ন, তো ওটা বলার দরকার নেই। যদি বলা থাকতো তাহলে আমরা কি নর্মালি যে সাইন ওয়েভ সেটা ধরে নিই, কোনো কিছু বলা না থাকলে। যেহেতু বলে দিয়েছে যে পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু অতিক্রম করার পর, তার মানে হচ্ছে কি কস ওয়েভ। কস ওয়েভের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ইকুয়েশন হচ্ছে এটা, আই ইকুয়াল আই এম কস ওমেগা এম টি। আই এম সমান আমরা লিখতে পারি আই আর এম এস ইন্টু √2 কস ওমেগা টি। ম্যাক্সিমাম এবং আরএমএস এর সম্পর্ক হচ্ছে আইআরএমএস ইকুয়াল আই এম বাই √2, অতএব আই এম ইকুয়াল আইআরএমএস ইন্টু √2। আরএমএস ভ্যালু দেওয়া রয়েছে 20 অ্যাম্পিয়ার, √2 কস ওমেগা। ওমেগা হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান সমান আমরা জানি 2πf বা 2πt বা 2π/t। তো 2πf, এফ হচ্ছে আমার নর্মালি কত ফ্রিকোয়েন্সি ধরে 50 হার্জ। যদি না বলা থাকতো তাহলে আমরা 50 হার্জে ধরে নিতাম। এটা কস ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে কত 100 পাই। বাট এই যে ভ্যালুটা, নর্মালি এই ভ্যালুটা হচ্ছে কি রেডিয়ান ভ্যালুতে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেটা আছে আমার
ট্রাইগোনোমেট্রিক ফাংশনে আমরা নর্মালি সেটা বসে কি ডিগ্রি মোডে নিয়ে নেব। তো ডিগ্রি মোডে আমরা নর্মালি যে ডিগ্রি রেডিয়ানের সম্পর্ক সেটা জানি হচ্ছে কি পাই রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান ইকুয়াল 180 ভাগ পাই ডিগ্রি, বা আমাদের যে কাঙ্ক্ষিত 100 পাই রেডিয়ান সেটা সমান সমান আমরা লিখতে পারি 180 ভাগ পাই ইন্টু 100 পাই। তো পাই পাই ক্যান্সেল আউট, 180 ভাগ 100, এটা হচ্ছে আমার কি নর্মালি যে ভ্যালু সেটা কিসে আসছে ডিগ্রিতে আসছে, যেহেতু আমরা কি ট্রাইগোনোমেট্রিক ফাংশনে বসাবো ভ্যালুটা। তাহলে এটা কি ছিল আমার রেডিয়ান মোডে ছিল, তো রেডিয়ান থেকে আমার কি করতে হবে ডিগ্রিতে নিয়ে নিতে হবে। তাহলে 180 ডিভাইডেড 5, আর টাইম দেওয়া রয়েছে আমার 0.0025 সেকেন্ড। তো এই লাইনটা আমরা ক্যালকুলেশন করে পাই, তো আমরা ভ্যালুটা 20 এম্পিয়ার পেয়েছি। এটাই হচ্ছে নর্মালি আমার ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের ভ্যালু। এই ভ্যালুটাই মূলত বের করার জন্য বলা হয়েছিল।